কিবা হইল দুর্মতি বিষ্ণুপ্রিয়া গুণবতী, কি ক্ষণে আনিনু তোমা ঘরে। দিবানিশি কান্দাইনু সুখ মাত্র নাহি দিনু, প্রিয়ে কৃপা করি ক্ষম মোরে। করি ধন আহরণ আপন জন পোষণ, জগ মাঝে সবে করি সুখী। সুখ নাহি দিনু তোরে জন্মের মতো দেশান্তরে, চলেছি একাকী তোরে রাখি। বলরাম দাস গায় স্বামী পানে বালা চায়, নয়নের তারা নাহি চলে। শুকাইল মুখ ইন্দু অঙ্গ কাপে মৃদু মৃদু, মুরছিয়া পরে পতিকোলে। নিমাই জননীর নিকট তাকে বুঝিয়ে পড়িয়ে অনুমতি নিলেন বটে, কিন্তু প্রকৃতপক্ষে শচী মর্মাহত হয়ে বাহ্যজ্ঞান প্রায় হারিয়ে অভ্যাসবশত সংসারের কাজ করতে লাগলেন। শচীর এই দুঃখভাব ঘুচিয়ে নিমাই কিছুকাল সংসারী হবেন, তিনি জননীকে সেই কথা বলেছিলেন, কিন্তু তখনও নিশ্চিন্ত হতে পারেননি। জননীর নিকট বিদায় নিয়েছেন বটে, কিন্তু 14 বর্ষীয়া নববালা সেই সরলা পতিপ্রাণা বিষ্ণুপ্রিয়ার নিকট বিদায় নিতে বাকি আছে। বিষ্ণুপ্রিয়া অগ্রহায়ণ মাসে পিত্রালয় গমন করেছিলেন। সেখানে কানাঘুষো শুনলেন তার স্বামী নাকি নিজ মুখে বলেছেন যে তিনি সন্ন্যাসী হয়ে গৃহ ছাড়বেন। তাকে তার স্বামী, যার হৃদয় কেবল ভালোবাসার দ্বারা গঠিত, তিনি যে তাকে ছেড়ে যাবেন এ তার বিশ্বাস হলো না। কিন্তু ভরসাই বা কি, তাই ব্যস্ত হয়ে পতির গৃহে আপনা আপনি এসে উপস্থিত হলেন। শ্রী নিমাই রজনীতে ভোজন করে খট্টায় শয়ন করলেন, একটু নিদ্রাও গেলেন। এমন সময় বিষ্ণুপ্রিয়া অল্প স্বল্প বেশ বিন্যাস করে হাতে পানের বাটা আর একখানি রেকাবিতে চন্দনের বাটি ও ফুলের মালা নিয়ে পতির শয়ন গৃহে প্রবেশ করলেন। দেখেন পতি ঘুমিয়ে আছেন, বস্ত্রের দ্বারা সমুদয় অঙ্গ আবৃত, কেবল বদনখানি চন্দ্রের ন্যায় শোভা পাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার ধৈর্য মাত্র নেই। পিতার গৃহ হতে অনাহুত দ্রুত গমনে এসেছেন। কেন না স্বামীর কাছে শুনবেন যে লোকে যে জনরব করছে তার অর্থ কি। সেই রূপ ব্যস্ত হয়ে দুটো অন্ন মুখে দিয়ে শীঘ্র শীঘ্র পতির শয়ন গৃহে আগমন করেছেন। তার ভাগ্যক্রমে সে দিবস প্রভু সংকীর্তনে গমন করেনি। পতির নিকটে গিয়ে কি বলবেন এ সমুদয় কথা মনে মনে শতবার রচনা করেছেন। আর পতির নিকটে গিয়ে দেখেন তিনি ঘুমাচ্ছেন। পতিকে নিদ্রিত দেখে বিষ্ণুপ্রিয়া অমনি দাঁড়ালেন। শ্রী বিষ্ণুপ্রিয়া ভাবলেন তার বল্লভের ভাগ্যে তো প্রায় নিদ্রা হয় না, একটু ঘুমাচ্ছেন, এখন জাগানো কর্তব্য নয়। আবার ভাবছেন ভালোই হয়েছে, এই সুযোগে পদতলে বসে মুখখানি দেখি। তখন পানের বাটা ও হাতের রেকাবি নিঃশব্দে খাটের নিচে রাখলেন ও ওইরূপ নিঃশব্দে ভয়ে ভয়ে যেন কত অপরাধ করেছেন স্বামীর পদতলে বসলেন। বসে মহা সুখে
অতি গৌরবের সাথে পতির মুখচন্দ্র দেখতে লাগলেন। পতির শ্রীপদে হস্ত স্পর্শ করতে সাহস হচ্ছে না। শীতকাল, তার করতল শীতল, উষ্ণ বস্ত্রে পতির চরণ আবৃত, সুতরাং তার করতল স্পর্শে নিদ্রাভঙ্গের সম্ভাবনা। এই ভেবে সেই উষ্ণ বস্ত্রের মধ্যে অতি ধীরে ধীরে হাত প্রবেশ করাতে লাগলেন। যখন বুঝলেন যে করতল উষ্ণ হয়েছে, তখন শ্রীচরণ স্পর্শ করলেন। এই রূপে শ্রীচরণ স্পর্শ করে কিয়ৎকাল স্পর্শ সুখ অনুভব করতে লাগলেন। একটু পরে চোর যেমন অতি নিঃশব্দে ও ক্রমে ক্রমে দ্রব্যকে স্থান ভ্রষ্ট করে, সেইরূপ শ্রী বিষ্ণুপ্রিয়া চরণ দুটি হাত দিয়ে ধরে ওঠাতে লাগলেন। মনে মহা ভয় যে পাছে প্রতির নিদ্রাভঙ্গ হয়, কিন্তু বিধি তার প্রতি সে রাত্রি সুপ্রসন্ন। নিমায়ের নিদ্রা ভঙ্গ হল না। তখন শ্রী বিষ্ণুপ্রিয়া তার পতির দুটি অভয় পদ উঠিয়ে নিজের হৃদয়ে রাখলেন। এই যে বিষ্ণুপ্রিয়া নিমায়ের চরণ দুটি হৃদয়ে ধরলেন, তার তিনটি কারণ আছে। প্রথমত, শ্রী বিষ্ণুপ্রিয়া ভাবলেন যে তার উষ্ণ হৃদয়ে পদতল চেপে ধরলে শ্রী নিমায়ের আরাম হবে। দ্বিতীয়ত ভাবলেন যে তার বুকের মধ্যে কুচিন্তা জ্বলন্ত অনলের ন্যায় পোড়াচ্ছিল, স্বামীর শীতল পদর স্পর্শে তা নির্বাণ হবে। আর তৃতীয়ত, বরাবর ভেবেছেন যে স্বামীর অভয় পদে একবার শরণ নেবেন, তা এখন নিলেন। শ্রীপদ হৃদয়ে ধরে বিষ্ণুপ্রিয়া পতির প্রসন্ন বদন দেখতে লাগলেন। ভাবছেন, ত্রিভুবনে এমন সুন্দর মূর্তি আর নেই। পদর স্পর্শে শরীর আনন্দে পুলকিত হয়ে উঠল, আর তাতে যেন পতিমুখ আরও প্রফুল্লিত হল। তখন বিষ্ণুপ্রিয়া ভাবছেন, তার মতো ভাগ্যবতী ত্রিজগতে আর কেউ নেই। তার কি এ ভাগ্য থাকবে? এটা মনে উদয় হতেই নয়ন দুটি জলে ভরে গেল। আর যদিও পতির নিদ্রাভঙ্গ ভয়ে নীরবে রইলেন, কিন্তু নয়ন জল নিবারণ করতে পারলেন না। তখন তার এক বিন্দু পতির শ্রী পাদপদ্মে পড়ল। এই উষ্ণ নয়ন জল পায়ের উপর পড়লে শ্রী গৌরাঙ্গের নিদ্রাভঙ্গ হল, ও তখন তিনি নয়ন মেললেন, দেখেন তার প্রিয়া পদতলে বসে তার চরণ দুখানি হৃদয়ে ধারণ করে নীরবে রোদন করছেন। এটা দেখা মাত্র নিদ্রার আবেশ একেবারে চলে গেল। তখন অতিশয় ক্লেশ পেয়ে ব্যস্ত হয়ে উঠে আপন প্রিয়াকে উদরের উপর রেখে ডান হাত দিয়ে চিবুক ধরে জিজ্ঞাসা করলেন, তুমি আমার প্রাণ প্রিয়া, তুমি কাঁদছ কেন? বিষ্ণুপ্রিয়া এই মধুর সম্ভাষণ শুনলেন। শুনে তার উত্তর দেবার ইচ্ছা হলো, কিন্তু পারলেন না। তার ধৈর্য বাঁধ ভেঙে গেল। তখন পূর্বে যে ধারা পড়ছিল, তার বেগ শতগুণ বৃদ্ধি পেল। শ্রী গৌরাঙ্গ এতে আরও ব্যস্ত হয়ে প্রিয়ার অঞ্চল দিয়ে
তার নয়ন মুছিয়ে দিতে লাগলেন। কিন্তু তাতে বিপরীত ফল হলো। হৃদয়ের তরঙ্গ বেড়ে উঠল। শ্রীনিমাই অতি কাতর হলেন, কিন্তু তবু ধৈর্য ধরে আর কোনো কথা না বলে প্রিয়ার নয়ন জল মোছাতে লাগলেন। ভাবলেন, হৃদয় বেগের কিছু নিবৃত্তি না হলে প্রিয়ার সাথে কোনো কথা বলতে পারবেন না। কাজেই বসে নয়ন জল মোছাতে লাগলেন। ও প্রিয়ার হৃদয়ের দুঃখ তরঙ্গে মুখে যে নানা ভাব খেলছে, তাই এক দৃষ্টে সজল নয়নে দেখতে লাগলেন। পরে আবার বললেন, প্রিয়ে, আমাকে দুঃখ দিচ্ছ। আমার প্রতি কৃপা করে তোমার কথা আমাকে বলো। এই তুমি আমার অতি নিকটে বসে আছো, আর তুমি তো পতিপ্রাণা, তোমার আবার দুঃখ কি হতে পারে? নিমাই দেখলেন বিষ্ণুপ্রিয়া কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। স্বামীর কোলে অল্প অল্প কাঁপছেন, কেবল স্থানগুণে মূর্ছিত হচ্ছেন না। নিমাইয়ের দ্বারা নানা প্রকার আশ্বাসিত ও সেবিত হয়ে শেষে পতির মুখপানে চাইলেন। নিমাই দেখলেন দৃষ্টি ক্ষোভে পূর্ণ। বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে বললেন, তুমি নাকি মাকে অকুলে ভাসিয়ে যাবে। তোমার দাদা যা করেছিলেন তুমিও নাকি তাই করবে। এ কথা শুনে নিমাই হাসতে লাগলেন। একটু হেসে বললেন, তোমাকে এ কথা কে বলল? এই কথা ভেবে আপনা আপনি অহেতুক কেন দুঃখ পাচ্ছ? এতে বিষ্ণুপ্রিয়া পতির হাতখানি মস্তকে রেখে বললেন, আমার মাথা খাও, ঠিক কথা বলো। এতে শ্রী নিমাই বললেন, কতদিন পরে তোমার দর্শন পেলাম। এখন তোমার চাঁদ মুখ দেখব না কেবল কান্নাকাটা করবে? যখন যেখানে যাই তোমার অনুমতি নিয়েই যাব, আর এখন ও সমুদয় ভুলে যাও। এই বলে প্রিয়ার সাথে নানাবিধ হাস্য কৌতুক করতে লাগলেন। প্রভুর এ সমস্ত গার্হস্থ্য রস পূর্বে ভোগ করবার অবকাশ ছিল না। সমস্ত রাত্রি সংকীর্তনে যেত। যখন ভাবে বিভোর থাকতেন তখনই কেবল সংকীর্তনে গমন করতেন না। তাতে শ্রীমতীরই বা কি? উভয় সময়েই তিনি থাকতেন বঞ্চিতা। কিন্তু সচিমার মনের বাসনা কি তা তিনি জানতেন। তার সাহায্যে নিমাই অন্তত কিছুকাল ঘর কন্যা করেন। প্রভু তাতে প্রতিশ্রুত হয়ে বলেন যে তিনি মায়ের এই সাধ যথাসাধ্য পালন করবেন, আর এই সংকল্প করে তার সমস্ত ভাবকে তখন হৃদয়ে লুকিয়েছেন। সুতরাং 24 বছর বয়সের পতি 14 বছর বয়স্কা বল্লভার সাথে যেরূপ হাস্য কৌতুক করে, প্রভুও প্রিয়ার সাথে তাই করতে লাগলেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া পতির এই নতুন ভাব দেখে একেবারে আহ্লাদে গলে পড়লেন। এই রূপে প্রায় সমস্ত রজনী গেল। নববালা সমস্ত নিশা ঢোকে ঢোকে আনন্দ পান করলেন। হৃদয়ে যেন আনন্দ আর ধরছে না। তখন স্বাভাবিক নিয়মে হৃদয়ে আবার দুঃখের তরঙ্গ উঠল। ভাবছেন, আমি কি ছাড় যে আমার এই সুখ থাকবে? এই ভেবে
পতির মুখপানে চাইলেন, আর যেই শিহরিত হয়ে উঠলেন। যদিও তিনি আমোদ ও কৌতুক করছেন বটে, কিন্তু সে সমুদয় বাইরের, যেন প্রকৃতপক্ষে অন্তরে অন্তরে কাঁদছেন। তখন তার মাথা একেবারে ঘুরে গেল। মনের সন্দেহ ঘুচাবার জন্য স্বামীর মুখপানে আবার চাইলেন। যে সন্দেহ তো গেলই না, বরং বদ্ধমূল হলো। তখন ব্যস্ত হয়ে বললেন, তুমি কাঁদছ কেন? শ্রী গৌরাঙ্গ এই কথা শুনে চমকে উঠলেন। সরলা স্ত্রীর মুখের ভাব দেখে প্রকাশ্যে কেঁদে ফেলেন, এইরূপ ভাব হলো। কিন্তু দৃঢ় সংকল্পে ধৈর্য ধরে বললেন, কই, এই তো আমি হাসছি। শ্রী বিষ্ণুপ্রিয়া এ কথায় প্রবোধ মানলেন না। পতির দুইখানি হাত নিয়ে নিজের বুকে ধরলেন আর বললেন, তোমার ভাব আমার নিকট একটুও ভালো বোধ হচ্ছে না। তুমি আমাকে যেন ফাঁকি দিচ্ছ। আমি তোমার মুখ দেখে মনের ভাব বুঝতে পারি। যদিও আমি মেয়ে মানুষ, কিন্তু আমি তোমার মুখ দেখলে মনের ভাব বুঝতে পারি। তবে কি সত্যি সত্যি তুমি মা ও আমার গলায় ছুরি দেবে? এখন নিমাইয়ের শ্রী বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে শেল মারবার সময় উপস্থিত হল। কাজেই প্রভু একটু গম্ভীর হয়ে বললেন, প্রিয়ে, হিতবাক্য শোনো। উভয়ের মনস্কামনা সিদ্ধ হবে কেবল এক শ্রীকৃষ্ণ ভজন করলে। তুমিও তাই করো, আমিও তাই করি। তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি তোমার নামের সার্থকতা করো। শ্রীমতীর মুখ শুকিয়ে গেল। পতি যা বললেন তা সমুদয় শুনতেও পেলেন না, কিন্তু তবুও স্পষ্ট বুঝলেন যে তাদের ছাড়াছাড়ির কথা হচ্ছে। বিষ্ণুপ্রিয়া মূর্ছিত হলেন না, কারণ তার সম্মুখে কি বিপদ তা তখনও সম্যক রূপে মনে ধারণা করতে পারেননি। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তোমাকে একটি কথা বলি, তুমি যাই করো বাড়ি ত্যাগ করো না। আমি বাপের বাড়ি থাকব, তোমার কাছে আসব না। তুমি মাকে ত্যাগ করলে মা মরে যাবেন, আর লোকে তোমাকে নিন্দা করবে। আরও অনেক কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঘুরিয়ে ফিরিয়ে ওই এক কথাগুলি বারবার বলতে লাগলেন। শ্রী গৌরাঙ্গ তার বালা প্রেয়সীর তাকে বাড়ি রাখবার চেষ্টা দেখে দুইভাবে বিভোর হলেন। তার প্রিয়াকে, তার অতি ভালোবাসার পাত্রীকে দুঃখ দিচ্ছেন, তাতে তার হৃদয় ফেটে যাচ্ছে। এরপর তার বালিকা স্ত্রীর তার ন্যায় ধীশক্তি সম্পন্ন স্বামীকে বুঝিয়ে পড়িয়ে রাখবার চেষ্টা দেখে আবার দয়ার উদ্রেক হচ্ছে। তাই প্রিয়ার প্রতি দয়ার্দ্র হয়ে চাইতে লাগলেন। নিমাই বললেন, তুমি ঠিক বুঝেছ, আমি সন্ন্যাসী হব। কিন্তু প্রিয়ে, তোমার প্রতি কি আমার ভালোবাসার অভাব আছে? আমি জানি আমার জন্য তুমি বড় দুঃখ পাবে, কিন্তু আমিও তো তোমার জন্য দুঃখ পাব। তোমাকে দুঃখ দিচ্ছি আর আমি নিজেও দুঃখ পাচ্ছি, এ কি ইচ্ছা করে? বিষ্ণুপ্রিয়া, শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত এ সমুদয় করছি। দেখো, এতে তোমার ও আমার দুজনেরই ভালো হবে।
বিষ্ণুপ্রিয়া পতির এই কথাগুলো শুনলেন, কিন্তু তা তার হৃদয়ে ভালো করে স্পর্শ করল না। যেন আপনা আপনি কথা বলতে লাগলেন। বললেন, আজ কয়েকদিন আমি অনেক অমঙ্গল দেখছি। তাতে আমি বুঝতে পারলাম যে আমার সুখ ফুরিয়ে এসেছে। আমি এসব জানি। আমি তো সে উছোটের কথা একদিনও ভুলতে পারিনি। এ কথা বলে পতির মুখের পানে চেয়ে বললেন, হ্যাঁ গো সত্যবাদী, আমার পায়ের উছোট লাগলে তুমি না বলেছিলে, এই তো আমি আছি, তোমার ভয় কি? শ্রী গৌরাঙ্গ মস্তক অবনত করলেন। বিষ্ণুপ্রিয়া আবার বলছেন, তোমার দোষ কি? তুমি তো গুণনিধি। আমার কপালে বিধিপতি থাকতে বৈধব্য লিখেছেন। কিন্তু এসব কি? আমি কি স্বপ্ন দেখছি, না তুমি তামাশা করছো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শ্রী গৌরাঙ্গ অশ্রুপূর্ণ নয়নে প্রিয়ার দিকে চেয়ে আছেন। বললেন, প্রিয়ে, এ স্বপ্নও নয়, তামাশাও নয়, সত্যিই আমি সন্ন্যাসী হব। এখন তুমি আমাকে মনসুখে অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়ার ঠিক চেতনাবস্থা নেই। তা থাকলে অবশ্যই মূর্ছিত হতেন। একবার ভাবছেন এটা স্বপ্ন, কিন্তু এ যে স্বপ্ন নয়, সত্য। শ্রী গৌরাঙ্গ তখন তাই বোঝাবার চেষ্টা করছেন। আবার বলছেন, প্রিয়ে, আমি তোমাকে ফেলে সন্ন্যাসী হয়ে যাব। এখন মনসুখে আমাকে অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি বলো কি? তুমি কোথায় যাবে? আর কেনই বা যাবে? এ আবার হয় নাকি? আমি এখনই মাকে ডেকে বলছি। আমাকে না হয় পায়ে ঠেললে, তাকে তো আর এই বৃদ্ধকালে ফেলে যেতে পারবে না। এই কথা বলে শ্রীমতী মায়ের নিকট চললেন। শ্রী গৌরাঙ্গ তাকে তাড়াতাড়ি গিয়ে ধরলেন, অতি নিকটে এনে যত্ন সহকারে বসালেন। বলছেন, প্রিয়ে, একটু ধৈর্য ধরো। আমি যাব, এতে আমার ক্লেশ। তোমাকে যে দুঃখ দিচ্ছি, তাতেও ক্লেশ। তুমি পতিপ্রাণা, সমুদয় দুঃখ আমার ঘাড়ে না দিয়ে আমার এই দুঃখের কিছু অংশ নাও। মায়ের নিকট আমি অনুমতি নিয়েছি, তিনি মনসুখে অনুমতি দিয়েছেন। এখন তোমার নিকট অনুমতি চাই। বিষ্ণুপ্রিয়া আশ্চর্যান্বিত হয়ে বললেন, তুমি বলো কি? মা অনুমতি দিয়েছেন? শ্রী গৌরাঙ্গ বললেন, হ্যাঁ, তিনি মনসুখেই অনুমতি দিয়েছেন। বিষ্ণুপ্রিয়া বললেন, মা অনুমতি দিয়েছেন, তা দিতেও পারেন। তিনি আর কদিনই বা বাঁচবেন? বলো দেখি, আমি এ চিরজীবন কি নিয়ে কাটাবো? তুমি আমাকে কার হাতে দেবে? মা তো অল্প কাল পরেই চলে যাবেন। তখন আমাকে কে রক্ষা করবে? আমি তোমাকে একটা কথা বলি, তুমি মাকে ফেলে যেও না। তোমার অধর্ম হবে। তুমি সন্ন্যাসী হবে, তার মানে তো আমাকে ত্যাগ করবে। তার জন্য তুমি বাড়ি কেন ছাড়বে? না হয় আমি বাপের বাড়ি থাকব। তারপর পতির মুখের পানে চেয়ে বুঝলেন যে তার প্রস্তাব অনুমোদিত হয়নি। তাতে আবার বললেন, তাতেও হবে না? আচ্ছা, আমি বিষ খেয়ে কি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব? তবুও তুমি ঘর ছেড়ো না। মাকে ত্যাগ করে অধর্ম ও লোকনিন্দা ঘাড়ে করো না। তুমি
সন্ন্যাসের দুঃখ নিও না। তখন শ্রী গৌরাঙ্গ অতি কাতর ও করুণ স্বরে বললেন, প্রিয়ে, তুমি সব কথা বুঝতে পারছ না। এ জনম আমি ক্রন্দন করতে এসেছি, ক্রন্দনও করেছি, তবু জীবে হরিনাম নিল না। এখন আমি ও আমার নিজজন সকলে একত্র হয়ে রোদন করব, করে জীবের হৃদয় দ্রবীভূত করব। আমি তোমাদেরকে ত্যাগ করলে মা রোদন করবে, তুমি রোদন করবে, ও আমার প্রিয়জন তারাও সবাই রোদন করবে। তখন জীবে আমার জননীর অবস্থা, তুমি আমার প্রাণপ্রিয়া, তোমার অবস্থা দেখে আমাতে কি পারত হবে, হয়ে হরিনাম গ্রহণ করবে। তাই মার নিকটে আমি অনুমতি নিয়েছি, এখন তোমার নিকটে চাই। মাকে ও তোমাকে কাঁদাতে হবে, তা না হলে জীব উদ্ধার হবে না। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া স্তম্ভিত হলেন। একটু থেমে আবার বলছেন, তোমাকে আমি লজ্জা ত্যাগ করে আজ মনের কথা বলবো। আমার মতো ভাগ্যবতী এ জগতে নেই। তোমার রূপে ও গুণে পশু পক্ষী মোহিত। আমি ঘাটে যাই, শুনি যে লোকে আমাকে দেখিয়ে তোমার রূপ গুণের প্রশংসা করছে। আমি পথে তাই শুনি, ঘরেও তাই শুনি। এমনকি আমি শুনি যেন ত্রিজগৎ কেবল তোমার রূপ ও গুণের কথা বলছে। সেই তুমি আমার স্বামী, আমার সামগ্রী। দেখো, আমি তোমাকে দেখতে পাই না, তুমি আমার কাছে আসো না, ভালো করে কথাও বলো না। এমনকি তোমার মুখখানিও আমি ভালো করে যে দেখব তার অবকাশও তুমি দাও না। কিন্তু তাতে আমি দুঃখ করতাম না, ভাবতাম আমারই স্বামী তো। আবার যখন তুমি কীর্তন করতে, আমি একা শুয়ে শুয়ে ভাবতাম যে আমি আর একটু বড় হলে তখন তুমি আমাকে নিয়ে আমোদ আহ্লাদ করবে, আর আমি তোমাকে পাবো। দেখো, সে স্বাদ আমি ছাড়লাম। আমাকে ছাড়লে তোমার দুঃখ হতে পারে, কিন্তু আমি ছাড়, আমাকে ছেড়ে তোমার দুঃখ কেন হবে? তুমি বাড়ি ছেড়ে যেও না। কে তোমাকে রেঁধে দেবে? কে তোমার সেবা করবে? আবার পথে হাঁটবে কি রূপে? তোমার পা দুখানি যেন শিরীষ ফুল। তুমি যদি আমার গলায় ছুরি দিয়ে না বলে যাও, তবে আমি কি করতে পারি? কিন্তু তুমি ঘরের বার হও, এ অনুমতি আমি দিতে পারবো না। আমা হেন ভাগ্যবতী, নাহি কোনো যুবতী, তুমি মোর নিজ প্রাণনাথ। বড় প্রীতি আশা ছিল, দেহ মন সমর্পিল, এ নব যৌবনে দিবে হাত। শ্রী গৌরাঙ্গ বললেন, প্রিয়ে, সংসারের সুখ, তোমাদের স্নেহ সবই ত্যাগ করছি। এ সমুদয় আমি ইচ্ছা করে করছি না। আমার প্রাণ জড়ো জড়ো হচ্ছে। তুমি আমাকে ঘরে রাখতে চাও কেন? তুমি নিজেই তো বললে তুমি নিজের সুখ চাও না, আমার সুখের জন্য আমাকে ঘরে রাখতে চাইছো। তুমি যেমন বোঝো তেমনই বলছি। ঘরে থাকলে আমার সুখ হবে না। আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে যাই, তবেই আমি বাঁচব। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি বললেন, যদি বৃন্দাবনে গেলে সুখী হও তবে যাও,
তবে আমাকেও সঙ্গে নাও। দেখো, রাম যখন বনে গমন করেন তখন তো সীতা দেবীকেও সঙ্গে নিয়েছিলেন। শ্রী গৌরাঙ্গ বললেন, প্রিয়ে, তুমি সব ভুলে গেলে? তোমাকে সঙ্গে নিলে আর আমার সন্ন্যাস হবে না, তাহলে আর জীবের নিকটে করুণাও পাব না। আমায় কাঙাল আর তোমায় কাঙালিনী হতে হবে। তুমি আমার সঙ্গে থাকলে তা তো হবে না। প্রিয়ে, আমি তোমার, যেখানেই থাকি না কেন সেখানেই আমি তোমার। আমাকে যেতে দাও, দিয়ে হৃদয়ের মধ্যস্থানে আমাকে রাখো। তোমার বিরহ যন্ত্রণা সব দূর হয়ে যাবে। শোনো, তোমাকে সার কথা বলি, নয়নের বাইরে গমন করলে তাকে বিচ্ছেদ বলে না, প্রীতি ছিন্ন হলেই তাকে বিয়োগ বলে। আমি চললাম, কিন্তু আমার প্রতি তোমার প্রীতিটুকু সবই রেখে যাচ্ছি। তা নিয়ে গেলে তুমি কিরূপে বাঁচবে, আর আমি বা কিরূপে বাঁচব? সুতরাং আমি তোমারই থাকব, কেবল স্থানান্তরে বাস করব। প্রিয়ে, তুমি আমার, আমি তোমার। আমি জীবের দুঃখে খুব দুঃখ পাচ্ছি, তুমি আমাকে আর বাধা দিও না। আমি তোমার পতি, তুমি তো পতিপ্রাণা, তুমি আমায় সহায়তা করো। এই বলে শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার দুখানি হাত ধরলেন। পতি দুইখানি হাত ধরলে বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে মুখ ওঠালেন, পতির মুখপানে চাইলেন। নয়নে নয়ন মিলন হলো, আর না বলতে পারলেন না। কিন্তু তখনই মূর্ছিত হয়ে ঢলে পড়লেন। তখন শ্রী গৌরাঙ্গ তাড়াতাড়ি করে প্রিয়াকে ধরলেন, ধরে সন্তর্পণ করতে লাগলেন, আর তার কানের নিকট মুখ নিয়ে বলতে লাগলেন, ওঠো প্রিয়ে, তোমার তো জীবন আছে, তোমাকে তো বধ করিনি। প্রিয়ে, দেখো, নারী বধের ভাগী আমাকে করো না। শীঘ্র ওঠো, আমার প্রতি কৃপা করে ওঠো। আমি তোমাকে চিরদিন দুঃখ দিয়ে আজ তোমার কোমল হৃদয়ে শেলাঘাত করছি, কিন্তু তুমি তো পতিপ্রাণা। পতির অপরাধ না নিয়ে জীবিত হয়ে আমায় প্রাণদান করো। বিষ্ণুপ্রিয়া নয়ন মেললেন, একটু সজীব হলে উঠে বসলেন, কিন্তু তবু নয়নে জল আসে কই? নয়নে একটু জল আসলেই প্রাণ রক্ষা হয়, কিন্তু তখন সর্বেন্দ্রিয় শুকিয়ে গিয়েছে। কাজেই বিহবলের ন্যায় বকতে লাগলেন। প্রভুকে বলছেন, আমি কি করব তা বলে দাও। তুমি গেলে আমি কি হলাম? আমি কি সধবা থাকব? তুমি আমার স্বামী, তা বলতে দেবে তো? আমি তোমার স্ত্রী, লোকে তা বলবে তো? না, আমি চিরদিনের মতো জগতে একাকিনী হব। সবাই আমাকে ভাগ্যবতী বলতো, কিন্তু এখন সকলে অভাগিনা বলে। তুমি তাই করে যেও। আর একটা কথা বলি, তুমি সন্ন্যাসী হয়ে গেলে লোকে আমাকে কি বলবে? পৃথিবীতে যত স্ত্রীলোক সবাই আমাকে নিন্দা করবে, বলবে কি যে এর ঘরণী অতি নিষ্ঠুর, কালসাপিনী। তা না হলে এ যৌবনকালে ইনি সংসার কেন ছাড়বেন?
সংসারে যদি এ সুখ পেত তবে কি আর ঘর ছেড়ে বনবাসী হতো? তুমি সত্য করে বলো, আমি কি তোমায় কখনো উত্ত্যক্ত করে তোমাকে ঘরের বার করলাম? শ্রী গৌরাঙ্গ তখন প্রিয়ার অবস্থা দেখে একটু চিন্তিত হলেন। তখন তাকে নানা রূপে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন একটি 14 বছরের বালিকার কাছে শ্রী ভগবান পরাজিত হলেন, আর পরাজিত হয়ে ঐশ্বর্যের সহায়তা নিতে বাধ্য হলেন। শচীমাতার যেরূপ প্রেম হরণ করে নিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়ারও তাই করলেন। করে তাকে জ্ঞান দিলেন, দিয়ে বললেন, কি মিছে মায়ায় মুগ্ধ হয়ে পাগলের মতো বকছ? শ্রীকৃষ্ণ একাই সকলের পতি। শ্রীকৃষ্ণ ভজন জীবের একমাত্র কাজ, তাই করো, তবেই তো নিত্য বিশুদ্ধ আনন্দ পাবে। বিষ্ণুপ্রিয়া তখন ধীরে ধীরে জ্ঞান পেলেন। সুতরাং প্রভুর তত্ত্ব উপদেশগুলি অতি মিষ্ট লাগছে। ক্রমেই হৃদয়ের জ্বালা অপনয়ন হচ্ছে, আর শান্তি আসছে। যখন মনে সম্পূর্ণরূপে শান্তি হলো, তখন দেখেন যে তার পতি আর নেই। তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণুপ্রিয়া স্বামীর এই রূপ দেখে প্রথমে স্তম্ভিত হলেন। একটু সামলিয়ে ভক্তিতে গদগদ হয়ে গলায় বসন দিয়ে প্রণাম করলেন। করজোড়ে বললেন, আমি অবালা বালিকা, আমার প্রতি এ ভাব কেন? ঠাকুর, আমার স্বামী কোথা গেলেন? আমি তো তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচি না। ঠাকুর, তুমি কি আমার স্বামী? যদি তাই হও, তবে আমি তোমার চরণে কোটি প্রণাম করি। তুমি আবার আমার স্বামীর মতো হও। ঐশ্বর্য প্রেমের নিকট পরাজিত হল। শ্রী ভগবানের ভক্তি প্রীতির আগে দুর্বল হয়ে পড়ল। শ্রী ভগবান বিষ্ণুপ্রিয়ার নিকট আবার পরাজিত হলেন। কাজেই শ্রী গৌরাঙ্গ তখন তার ঐশ্বর্য সম্বরণ করতে বাধ্য হলেন। তখন দুই বাহু দ্বারা প্রিয়াকে কোলে নিয়ে বলতে লাগলেন, সাধ্বী বিষ্ণুপ্রিয়ে, তুমি আমার নিমিত্ত শ্রী নারায়ণকে উপেক্ষা করলে। আমি তোমাকে কি কখনো ত্যাগ করতে পারি? লোক দৃষ্টে ত্যাগ করব মাত্র, কিন্তু তুমি যখনই আমার বিরহ বেদনায় কাতর হবে, তখনই আমি এসে তোমাকে জুড়াবো। আর এটাও যেন বিরহ ব্যতীত মিলনে সুখ নেই। বিরহ হলেই মিলন সুখ কাকে বলে তা তুমি প্রকৃত রূপে আস্বাদ করতে পারবে। তখন গাঢ় আলিঙ্গনে বিষ্ণুপ্রিয়ার নয়নে জল আসলো। শ্রী গৌরাঙ্গের কোলে বসে অঝোর নয়নে ঝুঁকতে লাগলেন, আর প্রভু তার নয়ন জল মুছিয়ে দিতে লাগলেন। প্রভু শ্রী বিষ্ণুপ্রিয়াকে জ্ঞান দিয়েছিলেন বটে, কিন্তু সে জ্ঞান তার প্রেম ধ্বংস করতে পারেনি, বরং আরও উত্তেজিত করেছিল। তবু জ্ঞান পেয়ে তিনি প্রভুর সমুদয় লীলা পরিষ্কার রূপে বুঝতে পারলেন। তখন কাঁদতে কাঁদতে বললেন, তুমি স্বেচ্ছাময়, আমাকে দাসীপদ দিয়েছিলে। প্রভু
সেটা যেন আমার থাকে। তুমি জীবের মঙ্গল করবে, তাতে আমি দুঃখ নেব, এ তো ভাগ্যের কথা। তুমি মনসুখে শুভ কার্য করো, কেবল এই করো যেন আমার চিত্ত তোমার চরণ হতে ক্ষণকালও বিচলিত না হয়। শ্রী গৌরাঙ্গ বললেন, তাই হোক। আমার তোমাকে ভুলবার সম্ভাবনা নেই, কারণ উপকৃত জীবগণ তোমার কথা প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেবে। জয় নিতাই।